দেখেন সেই সম্পর্কে একটা চমৎকার হাদিস আছে। একবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। এমন সময় দেখলেন যে চারজন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখলেন চারজন মানুষ গোলাগুলি করে এরা মসজিদের নববীর দিকে আসতেছে। তো তখন তিনি দূর থেকে ভালোভাবে চিনতে পারলেন না ওই চারজন ব্যক্তি কারা মসজিদের নববীর দিকে আসতেছে। যখন একটু কাছে আসলেন তখন দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন। আর একটু কাছে যখন আসলেন তখন তিনি দেখলেন যে সাথে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তাদেরকে দেখে চিন্তায় বিমূঢ় হয়ে গেলেন। আরে সব সময় তো আজরাইল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে একা আসেন, আর এই সকল ফেরেশতা তো আমার কাছে আসেন না, কেননা প্রত্যেকের তো আলাদা আলাদা দায়িত্ব আছে। হযরত ইসরাফিলের দায়িত্ব হলো সিংহার ফু দেওয়া, হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো এই বৃষ্টি বর্ষণ করা, যে স্থানে বৃষ্টি হয় না সেই স্থানে বৃষ্টি দিবেন তিনি। আল্লাহ তাআলা তাকে সেই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। এবং আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো তো মানুষের জান কবজ করা। এরা তো আমার কাছে আসার কথা নয়, আমার কাছে তো ওহী নিয়ে আসে হযরত জিবরাইল আলাইহিস সালাম। নবীজি টেনশনের মধ্যে পড়ে গেলেন, নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, কেন এই চারজন আমার কাছে আসলেন? তো যখন নবী ওই চারজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো, আসার পরে ওরা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। সালামের সাথে সাথে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্ত হলেন, তার দিলের মধ্যে একটু সান্ত্বনা অনুভব হলো। ওই চারজন ফেরেশতা এসে তো আমাকে সালাম দিয়েছে, এরপরে বোঝা যাবে তারা কেন আসছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কেন এসেছো, কোন কারণে আমার কাছে এসেছো চারজন? তখন তারা বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আগে আপনি আমাদেরকে বসতে দিন, এরপরে না হয় আপনার সাথে কিছু কথা বলি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চারজনকে তাদেরকে বসার অনুমতি দিলেন। বসার পরে চারজনের যে বক্তব্য, যে কথা তারা নিয়ে এসেছে, যে সংবাদটা নিয়ে এসেছে, তারা সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলো। হে আল্লাহর রাসূল, আমরা আপনার কাছে এমন একটা বার্তা নিয়ে এসেছি, এমন একটা সংবাদ নিয়ে এসেছি যেটা আপনার উম্মতের জন্য অনেক লাভজনক, আপনার উম্মতের জন্য অনেক কল্যাণকর একটা সুসংবাদ আমরা আপনার কাছে নিয়ে এসেছি। যদি আপনার উম্মতেরা এই আমলটা করে, এই কাজটা করে, তাহলে আমরা যে চারজনের দায়িত্ব, যে সুসংবাদ দিয়েছি সেটা আপনার কাছে পেশ করতেছি। সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আমি এমন একটা সুসংবাদ নিয়ে আসছি আপনার কাছে, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। সেই সুসংবাদটা হলো, আপনার উম্মতের মানুষ যদি, আপনার উম্মতেরা যদি সকাল বিকাল আপনার প্রতি দুরূদ পড়ে এবং সকাল বিকাল যদি তারা ইস্তেগফার করে, তাহলে আমি জিবরাইল যে সুসংবাদ নিয়ে আসছি সেটা হলো, ওরা মৃত্যুর সময় যে পেরেশানির মধ্যে থাকে, ওরা মৃত্যুর সময় যে চিন্তার মধ্যে থাকে, যে পেরেশানির মধ্যে থাকে, আমি জিবরাইল ওই সময় আপনার উম্মতের কাছে আসবো, রহমতের বাণী শোনাবো, আল্লাহ তাআলার দয়া বাণী শোনাবো। ওই আমল করলে আল্লাহ তাআলা আমাকে আপনার ওই সকল বান্দাদের কাছে পাঠিয়ে দিবেন, এবং মৃত্যুর সময় তাদের যে একটা কষ্ট হতো, সেই কষ্টটা দূর করার জন্য আমি তাদের কাছে রহমতের বাণী পাঠ করব। তাহলে মৃত্যুর সময়, যেটাকে সাকরাতুল মাউত বলা হয়, এটা অত্যন্ত কষ্টদায়ক একটা বস্তু, কষ্টদায়ক একটা অবস্থা। আপনি আর আমি অনুধাবন করতে পারবো না। এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলোর প্রতি যদি আমরা, এই কাজের প্রতি যদি আমরা না লাগে, এই কাজে যদি আমরা অভ্যস্ত না হই, এই কাজের প্রতি আমরা যখন অবগত না হই, আমরা এই কাজের সম্মুখীন না হই, এমন কিছু বিষয় আছে যেটা আমরা অনুধাবন করতে পারবো না। তোর মধ্যে থেকে একটা সাকরাতুল মাউত। এই সাকরাতুল মাউত অত্যন্ত একটা ভয়ানক অবস্থা, অত্যন্ত একটা কঠিন অবস্থা। কোন উম্মত যদি সকাল বিকাল আপনার প্রতি দুরূদ এবং ইস্তেগফার পাঠ করে এই সাকরাতুল মাউতের যে একটা কষ্ট হবে, তখন আমি আপনার উম্মতের কাছে এসে আপনার উম্মতের ঘরে এসে আল্লাহর রহমতের বাণী, আল্লাহর দয়ার বাণী শোনাবো। এই বাণী শোনানোর কারণে তাদের যে সাকরাতুল মাউতের যে কষ্টটা আসলো, সেই কষ্টটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আমল কি? আমল একটা। চাইরো ফেরেশতা আমল একটা নিয়ে আসছে, কিন্তু সুসংবাদ ভিন্ন ভিন্ন নিয়ে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শেষ, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ শোনাবেন এখন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। আমার সুসংবাদটা হলো, আপনার কোন উম্মত যদি সকাল বিকাল আপনার প্রতি দুরূদ এবং ইস্তেগফার পাঠ করেন, তাহলে আমার সুসংবাদটা হলো কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আপনার উম্মত পানির কারণে অনেক পেরেশানি হবে, অনেক চিন্তিত হবে, অনেক কষ্ট হবে। সেই হাসরের মাঠটা, যে হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে অনেক কোরআন হাদিসের মধ্যে আছে। সেই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়েছেন, আপনার উম্মত যখন কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে পানির জন্য পিপাসার্ত হবে, পানির জন্য টেনশনের মধ্যে থাকবে, তখন আমার মিকাইলের দায়িত্ব হলো আপনার এই বিচ্ছিন্ন উম্মতদেরকে খুঁজে খুঁজে হাসরের মাঠ থেকে আপনার কাছে এনে হাউজে কাউসারের পানি পান করানোর দায়িত্ব আমার হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব হলো, আমল হলো আমাদের দুইটা। এই কঠিন মাঠে, হাসরের কঠিন মাঠে আমরা অনেক পেরেশানির মধ্যে থাকবো, অনেক তৃষ্ণার মধ্যে থাকবো। সেই তৃষ্ণা একমাত্র নিবারণ করবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি ছাড়া আর আমাদের কোনো পানি আমাদের অন্তরটা, আমাদের দিলটা ঠান্ডা করতে পারবে না। এই জন্য আমাদেরকে এই হাসরে, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে রাসূলের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করতে হবে এবং ইস্তেগফার পাঠ করতে হবে। যদি আমরা এই দুইটা আমল করি, তাহলে কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে ওই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে খুঁজে খুঁজে হাসরের মাঠ থেকে বাহির করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসবেন এবং রাসূল তার নিজের হাত দ্বারা আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ কি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমিও আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ নিয়ে আসতেছি। সেই সুসংবাদটা কি? সেটা হলো, আমার দায়িত্ব হলো প্রত্যেক মানুষের জান কবজ করা। আপনার কোন উম্মত যদি সকাল বিকাল আপনার প্রতি দুরূদ পাঠ করে এবং ইস্তেগফার পাঠ করে, তাহলে তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, একজন সর্বনিম্ন যে মানুষকে, সর্বনিম্ন কষ্ট সহিত যে মানুষকে মৃত্যুদান করবেন, হাদিস শরীফের মধ্যে আছে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জীবন্ত ছাগলকে চুলালে হাল তুললে যেভাবে কষ্ট হয়, একজন সাধারণ মানুষের মৃত্যুটা ততটুকু হবে। তাহলে বুঝেন, একজন সাধারণ মানুষের মৃত্যু যদি এভাবে হয়, তাহলে একজন ফাসিক, একজন ফুজ্জার, একজন পাপিষ্ঠর মৃত্যুটা কতটুকু ভয়ানক হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান কবজ করবেন, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আঙ্গুল মুবারক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে রেখেছিলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, তুমি কি করছো? তখন আজরাইল বলেছিল, আমি শুধু আমার হাত মুবারকটা আপনার বুকের উপর রেখেছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন, আমার মনে হচ্ছে তুমি উহুদ পাহাড়টা আমার বুকের উপর রেখে দিয়েছো। নবীজির আরেকজন সাহাবী, যার নামটা মনে পড়েছে, উনি বলতেছেন, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বুকের উপর তার হাতটা রেখেছিল, তখন তিনি অনুভব করেছিলেন দুনিয়ার যত পাহাড় আছে, দুনিয়ার যত পর্বতমালা আছে, সব পর্বতমালা আমার বুকের উপর রাখা হয়েছে। উনি এভাবে অনুভব করেছিলেন এই সাকরাতুল মাউত অথবা মৃত্যুর অবস্থার সময়। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মত যদি সকাল বিকাল আপনার প্রতি দুরূদ করে এবং ইস্তেগফার পাঠ করে, তাহলে ওই সকল মানুষের মৃত্যুটা হবে একবারে আরামদায়ক, বরং তাদের মৃত্যুটা হবে শহীদের মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ। কেমন আরামদায়ক মৃত্যু হবে? যেমন ধরেন, একটা খামিরের মধ্যে, একটা রুটির খামিরের মধ্যে যেভাবে একটা চুল পড়লে ওই চুলটা যেভাবে সহজে তোলা হয়, কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি রাসূলের প্রতি সকাল বিকাল দুরূদ করে এবং ইস্তেগফার পাঠ করে, ওই ব্যক্তির মৃত্যুটা চেম এভাবে আরামদায়ক হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের ফজিলত, দুরূদের ফজিলত, এই জন্য আমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করব এবং বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে আমাদের অনেক ফায়দা, এবং সাথে সাথে আমাদের ফায়দা হলো এর কারণে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করার তৌফিক দেন। সকলে বলে